আবার তাবুকের যুদ্ধে যখন যাচ্ছে, এটাও বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল মানাকিব 525 পৃষ্ঠা, সহিহুল মুসলিম মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল ফাজাইল, এই হাদিস মিশকাত শরীফের মধ্যে কিতাবুল ফাজাইলের মধ্যে এই হাদিস পাক এসেছে। এই হাদিস ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 214 পৃষ্ঠার মধ্যে দারুল উলুম দেওবন্দ করিম। আবার এই হাদিস আহমদ ইবনে হাম্বল রওয়ায়াত করেছেন, এই হাদিস ইমাম নাসাই রওয়ায়াত করেছেন। এই হাদিস মুহিবুদ্দিন আত-তাবারি যাখাইরুল উকবা ফি মানাকিব আয-যাবিল কুবরার মধ্যে রওয়ায়াত করেছেন। এই হাদিস ইমাম হাইসামি রওয়ায়াত করেছেন, এই হাদিস ইমাম তাবরানি রওয়ায়াত করেছেন, এই হাদিস ইমাম সাউকানি রওয়ায়াত করেছেন, এই হাদিস ইবনে হাজার মাক্কি তিনি রওয়ায়াত করেছেন। এই হাদিস तमाम মুহাদ্দিসিন কিরাম রওয়ায়াত করেছেন। কি ব্যাপার? তোমাকে তো আমি ওখানকার খলিফা, আমার নায়েব, আমার জানাশীন করে এসেছি, তুমি চলে আসলে। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নাকি বাচ্চা ও মহিলাদের খলিফা বানিয়ে এসেছেন। এরা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা তারদান তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। হে আলী, তুমি কে তো সন্তুষ্ট নও? তুমি কে তো রাজি নও? তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন মুসা আলাইহিস সালামের কাছে মর্যাদা ছিল হযরত হারুন আলাইহিস সালাম। গায়রা আন্নাহু লা নাবিয়্যা বাদি, শুধু তফাৎ একটাই যে আমার পর কোনো নবী হবেন না। বলছেন না যে তুমি নবী নও, হাদিস শরীফের লফজ তুমি নবী নও, এই লফজ না, তফাৎ একটাই যে আমার পর কেউ নবী হবেন না। এর অর্থ যে আমার পর যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আমার পর যদি কেউ নবী হতো, এই হাদিসের পাকের মাফহুম হলো এটাই যে আমার পর কেউ যদি নবী হতো তো তুমিই নবী হবে। মুসা ও হারুন আলাইহিস সালামের ওয়াকিয়া কি? মুসা আলাইহিস সালাম পয়গম্বর, হারুন আলাইহিস সালামও পয়গম্বর। আবার মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম। আবার মুসা আলাইহিস সালামও পয়গম্বর, হারুন আলাইহিস সালামও পয়গম্বর। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যেতেন আল্লাহর সঙ্গে কালাম করতে 40 দিনের জন্য, তো হারুন আলাইহিস সালামকে ওনার নায়েব, ওনার সাজ্জাদা নশীন, আল্লামা সুয়ুতী তার তারিখুল খোলাফার মধ্যে এই কথা লিখেছেন। তার নায়েব, তার সাজ্জাদা নশীন, তার উত্তরাধিকারী, তার খলিফা নিযুক্ত করে দিতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাকে স্মরণ করিয়ে বললেন যে তুমি কি এতে সন্তুষ্ট নও? তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন মুসা আলাইহিস সালামের কাছে মর্যাদা হারুন আলাইহিস সালামের। অর্থাৎ মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে যেমন তার গদি, এই ফাঁকা জায়গা ফিল আপ করতেন হযরত হারুন আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের যেমন উত্তরাধিকারী হারুন আলাইহিস সালাম, উনার জাদ্দি নসীন হারুন আলাইহিস সালাম, উনার নায়েব মুসা আলাইহিস সালামের যেমন উত্তরাধিকারী হারুন আলাইহিস সালাম, উনার জাদ্দি নসীন হারুন আলাইহিস সালাম, উনার নায়েব এবং খলিফা হারুন করে গেছিলেন, এবং উনি ওনার ভাই ছিলেন এবং পয়গম্বর ছিলেন। তোমার